আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আমি আজকে গরুর মাংস রেসিপিটা নিয়ে আসছি, একদম পারফেক্ট গরুর মাংস রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো ফার্স্টে আমি গরুর মাংস নিয়েছি পরিমাণ মতো, এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ আর পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি রান্নার তেল, তারপরে কিছু দারচিনি আর দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা। এটা দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। তো দেখুন এখানে আমার গরুর মাংস মশলাটা মাখানো একদম হয়ে গেছে। তো এখানে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু তেল, এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা। এটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। তো কষানোর পরে এটা আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এরপরে একটু পরে ঢাকনাটা ওঠানোর পরে দেখুন এখানে এমনিতেই পানি ছেড়ে দিয়েছে। তো এখানে আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। ওঠানোর পরে দেখেন আমার পানিটা একদমই টেনে গেছে। নিচের মশলাটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু আলুটা দেওয়ার পরে ভালোভাবে মাংসের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমি আমার এই তরকারিতে আমি ঝোল রাখবো না, যার কারণে আমি ঝোলটাকে একদম টানিয়ে মাখা মাখা করে ফেলবো। তো এই পর্যায়ে আমি অল্প কিছু পানি অ্যাড করছি, এরপর আবার ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। তারপর আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা এখানে একদমই কমপ্লিট। তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।